ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ধারাবাহিক লেকচার সিরিজের পার্ট 4। অর্থাৎ হচ্ছে আজকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো প্রি মডিফায়ার হিসাবে ইউজ হয়। ঠিক আছে? সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। ডিয়ার লার্নার্স, আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। দেখেন, আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ আর একটা হলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এই নাউন অ্যাডজেক্টিভ অ্যান্ড কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কিন্তু প্রি মডিফায়ার হিসেবে বাক্যে ইউজ হয়। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম গত লেকচারে, সেটা হচ্ছে ধরেন আমি বললাম স্কুল বয়। ওকে, এখন প্রশ্ন হলো এই বয়টা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? এই স্কুলও নাউন, কিন্তু এখন কি এটা আর নাউন থাকবে? আমি বলেছিলাম দুইটা নাউন যদি পাশাপাশি বসে আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটার নাম হলো নাউন অ্যাডজেক্টিভ। মূলত স্কুল শব্দটা একটা নাউন, বাট এই সেন্টেন্সের মধ্যে এটা আর নাউন নেই, এটা একটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে দুইটা নাউন যদি পাশাপাশি বসে আগের নাউনটা আর নাউন থাকে না, সেটা একটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক একইভাবে দেখেন, আমি যদি বলি বাস ড্রাইভার, ওকে, এই ড্রাইভারটা একটা কি নাউন, এই বাসটাও একটা নাউন, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এই বাসটা এখন আর নাউন নেই, এই নাউনটা অ্যাডজেক্টিভে রূপান্তর হয়ে গেছে, এই জন্য এই বাসটা এখন একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যদি দুইটা নাউন পাশাপাশি বসে আগের নাউনটা আর নাউন থাকে না, সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেহেতু সেটা নাউনটাই পরিবর্তিত হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যায়, যে জন্য তার নাম হলো নাউন অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এই যে দেখেন, ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ইন 1921। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, এই যে ইউনিভার্সিটি, এই শব্দটা মূলত একটা নাউন, কিন্তু ঢাকা শব্দটাও একটা নাউন, বাট এই সেন্টেন্সের মধ্যে এটা নাউন নেই, এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটার নামই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এখন বলেন তো, এই নাউন অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করেছে? ইউনিভার্সিটিকে। এই জন্য এই ঢাকা এই শব্দটা এখন একটা প্রি মডিফায়ার। ওকে, ঠিক একইভাবে দেখেন, সে চেয়েছিল টু বাই, ক্রয় করতে, অ্যান এয়ার টিকেট, একটি বিমানের টিকিট, এয়ার টিকেট। হ্যাঁ, এই যে এয়ার, এটা একটা নাউন, টিকেটও একটা নাউন। দুইটা নাউন পাশাপাশি বসলে আগের নাউনটা নাউন থাকে না, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে নাউন, আর এটা হলো নাউন অ্যাডজেক্টিভ। এটা একটা নাউন অ্যাডজেক্টিভ। এই এয়ারটা মডিফাই করছে টিকেট নাউনটাকে, এই জন্য এই এয়ার শব্দটা, এই ইয়ার ওয়ার্ডটা কিন্তু এখন একটা মডিফায়ার, যেটা একটা প্রি মডিফায়ার। ঠিক আছে? তাহলে নাউন অ্যাডজেক্টিভগুলো প্রি মডিফায়ার হিসেবে ইউজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম এ ক্রিকেট ম্যাচ, এটা হচ্ছে একটা নাউন। ক্রিকেট শব্দটাও একটা নাউন, বাট এই বাক্যের মধ্যে এটা কিন্তু আর নাউন নেই, কারণ দুইটা নাউন পাশাপাশি বসলে পরেরটাই নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেটা একটা নাউন অ্যাডজেক্টিভ। ওকে, নাউন অ্যাডজেক্টিভ। এই জন্য এই ক্রিকেট শব্দটা এখন একটা অ্যাডজেক্টিভ, যেটা একটা প্রি মডিফায়ার। তাহলে এভাবে আপনি ফ্লাওয়ার গার্ডেন, হ্যাঁ, ফুলের বাগান, ফ্লাওয়ারও নাউন, গার্ডেনও নাউন, এখন ফ্লাওয়ারটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঢাকা সিটিটাও নাউন, ঢাকাও নাউন, তাহলে এখন ঢাকাটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ম্যাঙ্গো শপ, আমের দোকান, ম্যাঙ্গো একটা নাউন, শপও নাউন, এখানে শপটাই নাউন হবে, ম্যাঙ্গোটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এভাবে এরকম হাজার বাক্য আছে যেখানে দুইটা নাউন পাশাপাশি বসে পরেরটাই নাউন হবে, আগেরটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেই নাউন অ্যাডজেক্টিভগুলো কিন্তু প্রি মডিফায়ার হিসেবে সেন্টেন্সে ইউজ হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, যেটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দুইটা অ্যাডজেক্টিভ সাথে থাকবে, মাঝখানে একটা হাইপেন থাকবে। এই জন্য এটাকে হাইপেনেটেড অ্যাডজেক্টিভও বলা হয়। ঠিক আছে? যেমন দেখেন, দিস ইজ এ 4-footed টেবল, এটি একটি 4 পায়ের টেবিল, মানে যে টেবিলের 4টা পা রয়েছে, হ্যাঁ, 4টা খুঁটি রয়েছে বা পা রয়েছে। হ্যাঁ, এই যে 4, এটার মাঝখানে কিন্তু একটা হাইপেন আছে, তাহলে এটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, যেটা মডিফাই করছে এই টেবলকে। ঠিক আছে? টেবল নাউনটাকে মডিফাই করেছে, এই জন্য এটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বা পেয়ার অ্যাডজেক্টিভ বা হাইপেন আছে, এই জন্য একে বলা হয় হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। ঠিক আছে?
ঠিক আছে, কিভাবে দেখেন, সেলিম ইজ এ পার্ট টাইম ওয়ার্কার। এই যে পার্ট টাইম এই শব্দদ্বয় মডিফাই করছে ওয়ার্কার নাউনকে, তার মানে এই শব্দদ্বয় কিন্তু অ্যাডজেক্টিভ, যেটা হলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, যুক্ত অ্যাডজেক্টিভ, এজন্য এটা অপর নাম হলো পেয়ার্ড অ্যাডজেক্টিভ। আবার যেহেতু মাঝখানে হাইপেন আছে এজন্য এটাকে বলা হয় আপনার হাইপেনেটেড অ্যাডজেক্টিভও বলা হয়। সেলিম ইজ এ পার্ট টাইম ওয়ার্কার, সেলিম একজন পার্ট টাইম কর্মী। ওকে, আচ্ছা, শি হ্যাজ এ 2-year-old বেবি, তার একটি 2 বছর বয়সী বাবু রয়েছে, হ্যাঁ, বেবি রয়েছে, শিশু রয়েছে। হ্যাঁ, এই বেবিটাকে মডিফাই করছে কে? এই যে 2-year-old, এটা, তাহলে এটা একটা পেয়ার্ড অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই জন্য দেখেন পেয়ার অ্যাডজেক্টিভ হয়েছে বলে 2 years হয় না, ইয়ারই হয়েছে, কারণ অ্যাডজেক্টিভ কখনো প্লোরাল হয় না, এজন্য। ঠিক আছে, শি হ্যাজ এ 2-year-old বেবি, তার একটি 2 বছর বয়সী বাবু রয়েছে বা শিশু রয়েছে, বেবি রয়েছে। তো এই 2-year-old, এই 2 year এই মাঝখানে কিন্তু হাইপেন আছে, দেখছেন, আর এটা কিন্তু ইয়ার্স হয় না, ইয়ারই হয়েছে। ওকে, তাহলে এটাকে হাইপেনেটেড অ্যাডজেক্টিভও বলা হয়। এভাবে হাইপেন দ্বারা দুইটা শব্দ যুক্ত হয়ে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়, এবং কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়ে সেটা পরের নাউনকে মডিফাই করে। এজন্য এই নাউনের আগে এই অ্যাডজেক্টিভ, এই দুটা শব্দের সমন্বয়ে গঠিত কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা বসে বলেই এগুলোকে প্রি মডিফায়ারও বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম নাউন অ্যাডজেক্টিভও প্রি মডিফায়ার হিসেবে সেন্টেন্সে ইউজ হয়, কম্পাউন্ড অ্যাডজেক্টিভও প্রি মডিফায়ার হিসেবে সেন্টেন্সে ইউজ হতে পারে। সো ডিয়ার লার্নার্স, আমরা এতদিন ধরে যে পার্টগুলো দিয়েছি, যে আলোচনাটা করেছি, সেটা হচ্ছে প্রি মডিফায়ার নিয়ে, অর্থাৎ কি কি প্রি মডিফায়ার হতে পারে। তাহলে আমরা দেখলাম সেখানে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হয়, অ্যাডভার্ব প্রি মডিফায়ার হয়, প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হয়, পাস্ট পার্টিসিপল হয়, তারপর হচ্ছে আপনার ডিটারমাইনার্সগুলো হয়। সেই ডিটারমাইনার্সের অনেক প্রকার আমরা দেখলাম, আর্টিকেল, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলোকে আমরা ডিটারমাইনার্সের প্রকারের মধ্যে দেখেছি। আবার আমরা দেখলাম নাউন অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই সব কিছুই এতদিন ধরে যে আলোচনাগুলো করেছি প্রত্যেকটা আলোচনা কিন্তু প্রি মডিফায়ার নিয়ে। সো পরবর্তী লেকচারে আমরা পোস্ট মডিফায়ার কখন হয়, সে পোস্ট মডিফায়ারগুলো কি কি হতে পারে, সেই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্বগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।